বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 22 বছরের হিসাব নাই টোটালি। কোনো টাকা তারা আমাদেরকে বুঝিয়ে দিতে পারেনি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের টাকা পুরো টাকা রাকসুর তহবিল থেকে খরচ করা হয়েছে। প্রথম থেকেই রাকসু, আমরা এখন বুঝতেছি যে 35 বছর ধরে রাকসু কেন অকার্যকর করে রাখা হয়েছিল। আসলে তারা এই যে টাকার হিসাব বুঝিয়ে দিতে পারবে না, তারপরে রাকসুর প্রতিনিধিগণ আসলে তাদের কাছে যে হিসাবগুলো চাইবে, তাদের কার্যক্রমের জবাবদিহিতা চাইবে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে, এগুলো যাতে কেউ না জানে বা এগুলো যেন জবাবদিহিতা তৈরি করা না লাগে, এজন্য তারা এতদিন ধরে 35 বছর ধরে রাকসু নির্বাচন বন্ধ করে রাখছিল। এখন যেহেতু রাকসু প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেব এবং প্রত্যেকটা কাজে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাজে, রাকসু কেন্দ্রিক প্রত্যেকটা কাজে ঢিমে তেতালার মতো কাজ, প্রত্যেকটা কাজেই দেরি করা হয়। সবার আগে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল, কিন্তু সবার পরে নির্বাচন হয়েছে। 4 বার নির্বাচন অন্য কোনো নির্বাচনে পেছায়নি, কিন্তু রাকসুতে কেন জানি মানে বাধ্য হয়ে যেন নির্বাচনটা দিছে, এরকম একটা অবস্থা প্রশাসনের। তো প্রশাসনকে আমরা বলবো যে সকল কাজে শপথ নিতে দেরি, তারপরে প্রথম কার্যনির্বাহী মিটিং করতে দেরি, এই সবগুলো কাজ প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে। প্রশাসন যদি এখনো মনে করে যে রাকসুকে তারা ওন করতে পারতেছে না, তাহলে সবার সামনে বলে দিক যে রাকসুকে তারা ওন করতে পারতেছে না। কিন্তু আমি মনে করব যে প্রশাসনের রাকসুকে ওন করা উচিত এবং রাকসুর সকল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। কারণ রাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতিনিধি। রাকসুকে সকল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করলে শিক্ষার্থীদেরকে নিশ্চিত করা হবে বলে আমরা মনে করি। কাজের ব্যাপারে আমাদের কোনো কাজের ব্যাপারে আমরা ইশতেহার যেটা দিয়েছি এটা আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে আমরা শতভাগ বাস্তবায়ন করে ছাড়বো। তবে এর পাশাপাশি রাকসুর তহবিলটাও নিশ্চিত করা দরকার। রাকসু সভাপতি যেহেতু অধিবেশন ডাকবে নিয়ম অনুযায়ী, রাকসু সভাপতি অধিবেশন ডাকবে এবং সেক্রেটারি সেটা সার্কুলার করবে। সেই নিয়ম অনুযায়ী রাকসুর সভাপতি যেহেতু শিক্ষক একজন, ওনাদের পক্ষ থেকে এই অধিবেশন ডাকতে সময় লাগতেছিল। তবে প্রথম অধিবেশনের যেহেতু প্রথম অধিবেশন সম্পন্ন হয়ে গেছে, এরপরে নিয়ম অনুযায়ী আছে যে রাকসুর সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি যে কোনো অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পারবে। সেই অনুযায়ী আমরা এখন যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবো যে কোনো সময় দরকার, এটা আমরা মনে করি। এটাই আমরা বলতেছি যে তাদের এক্সাক্ট হিসাবটা, আমাদের ফান্ডের কোনো টাকা, মূল কথা হচ্ছে যে কোনো টাকা তারা আমাদেরকে বুঝিয়ে দিতে পারেনি। একদম এক্সাক্ট যে টাকা, সেই টাকাটা কোনো অর্থ তারা বুঝিয়ে দিতে পারেনি যে আমাদের এই অ্যাকাউন্টে দেখো এত টাকা আছে, এইভাবে কোনো হিসাব বুঝিয়ে দিতে পারেনি। ভাই যেটা বলতেছে যে প্রতি বছর কত ভর্তি হয়েছে 15 টাকা করে দেয়া হয়, এই টাকাটা গুণ করে হিসেব করলেই তো বের হয়ে আসে, বা এরকম হিসাব না করলেও তাদের তো লিখিতভাবে এগুলো সবগুলো থাকার কথা, কিন্তু লিখিতভাবে কোনো ডকুমেন্ট নাই। এবং তারা আমাদের বলতেছে যে এর আগে অন্যান্য প্রশাসন ছিল, তারা তাদের হিসাবগুলো বুঝিয়ে দিতে পারেনি। এটা তো জবাবদিহিতা হতে পারে না। এর আগে কোন প্রশাসন ছিল? বর্তমান প্রশাসন কোনো টাকা এখান থেকে অন্য জায়গায় ব্যয় করেনি, এটা ঠিক আছে, কিন্তু আগের প্রশাসন বা আগে যারা ভিসি প্রভিসি ছিল, আগে যারা কোষাধ্যক্ষ ছিল একের পর এক, তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে এই 15 দিনের মধ্যে যদি হিসাবটা আমাদের ক্লিয়ার করে আমাদের জন্য সুবিধা হবে। প্রশ্ন করেছেন, এই আশঙ্কাটা আমরাও করতেছি। দেখেন 16 অক্টোবর নির্বাচন হওয়ার পর এ পর্যন্ত আমরা খুব বেশি কাজ শুরু করতে পারতেছি না রাকসুর তহবিলের হিসাবটা আমাদের কাছে ক্লিয়ার না করা পর্যন্ত। আমরা রাকসুর তহবিলের হিসাবের অডিট কমিটি পাশ করিয়ে নিতে পেরেছি গতকাল। এটা তাদের আরো আগে করা দরকার ছিল। আমরা নির্বাচন তো হচ্ছে তারা আগে থেকেই জানে, এটা যদি নির্বাচনের আগেই তারা সম্পূর্ণ করে রাখতো তাহলে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের কার্যক্রমগুলো শুরুতেই শুরু করতে পারতো। কিন্তু আমরা রাকসুর তহবিল বুঝিয়ে পেতেই যদি আমাদের 3 মাস 4 মাস 6 মাস চলে যায়, তাহলে 1 বছরের কার্যক্রম আমরা কখন শেষ করব, এটা নিয়ে আমরা আশঙ্কায় আছি। আপনারা দেখবেন আমাদের 35 বছরের রাকসু নির্বাচনের তহবিলে অনেক টাকা থাকার কথা হিসেব অনুযায়ী, কিন্তু সেই টাকার কোনো টাকাই আমরা পাচ্ছি না। এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। নির্বাচিত প্রতিনিধিগণ শিক্ষার্থীদের আস্থা রাখতে যে ইশতেহার বাস্তবায়ন করবে, এটা এখন কিভাবে করবে এটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। তবে আমরা আমাদের কাজ বন্ধ রাখতে চাই না, আমরা শুধু রাকসু তহবিলের ওপর ডিপেন্ড করতে চাই না। শিক্ষার্থীদের টাকা অবশ্যই আমরা বুঝিয়ে নেব, বুঝিয়ে নিয়ে রাকসুর তহবিলে সেটা রাখার ব্যবস্থা করব এবং এটা বুঝিয়ে দিতে হবে। এর আগে কে ভিসি ছিল, কে কোষাধ্যক্ষ ছিল, এগুলো তো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের রাকসু তহবিলে আমাদের শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দিতে হবে। আমরা ইতিমধ্যেই খুবই কষ্ট পেয়েছি এটা জেনে যে
বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালনের টাকা, পুরো টাকা রাকসুর তহবিল থেকে খরচ করা হয়েছে। এই তথ্যটা আপনাদের দিলাম। এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের জন্য টাকা রাকসুর তহবিল থেকে কেন তারা নিবে। এরকম অন্যান্য অনেক কাজে রাকসুর তহবিল থেকে টাকা খরচ করা হয়েছে, আমরা শুনেছি। আমাদের টাকা খুব দ্রুতই ফেরত দিলে আমাদের কার্যক্রমে সুবিধা হয়। তবে আমাদের ইশতেহারগুলো যেহেতু আমরা দিয়েছি, আমরা শিক্ষার্থীদের আস্থা রাখতে চাই, এজন্য আমরা রাকসুর তহবিল বাদেও অন্যান্য জায়গা থেকে ম্যানেজমেন্ট করে যেভাবে এই কাজগুলো করা যায় সেভাবে আমরা করার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের কষ্ট হবে, কষ্ট হলেও আমরা ইশতেহারগুলো বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত রাকসু ফান্ডে কত টাকা আছে, আপনারা এই তথ্য পেয়েছেন কিনা? এই তথ্য আমরা তো এটাই প্রথমে ক্লিয়ার করলাম যে রাকসু ফান্ডের কোনো হিসাবই তারা দিতে পারতেছে না। হিসাব অসম্পূর্ণ হিসাব, এবং যেই হিসাবগুলো 35 বছরের থাকার কথা সেইটা গত 13 সাল থেকে যা দিতে পারতেছে। স্বভাবতই 35 বছরের হিসাব যখন দিতে পারতেছে না, তখন এক্সাক্ট অ্যামাউন্ট বোঝা যাচ্ছে না। এখন এক্সাক্ট অ্যামাউন্ট বোঝা না গেলে আমরা তারা একটা বলতেছে, কিন্তু আমরা তো 35 বছরের হিসাবটা লাগবে। গত 13 সাল থেকে এ পর্যন্ত এইটুক হিসাব, বা এই গত 20-21 সালে জন্ম শতবার্ষিকী পালনে টাকা নিয়েছে কিনা, এগুলো জাস্ট বলতেছে অগোছালো ভাবে। আমরা চাই পূর্ণাঙ্গ হিসাবটা তারা আমাদের কাছে দিক, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং ফান্ডে কত টাকা আছে সেটাও তারা বলুক, যে 35 বছরে এত টাকা থাকার কথা, এত টাকা আছে। এইটা বললেও অন্তত আমাদের সুবিধা হবে, যে কত টাকা তারা এখান থেকে খরচ করছে সেটাও আমরা বুঝতে পারবো। নির্বাচনের আগে আমরা ফান্ডের অবস্থা দেখছিলাম যে 1,82,00,000 টাকার মতো আছে। এটাও তারা ক্লিয়ার করেনি। ভাই যেটা বলছে এটাও আমাদের কাছে, যেহেতু প্রশাসন নির্বাচনের আয়োজন করছে, নির্বাচনের টাকা আমরা মনে করি প্রশাসন থেকেই ম্যানেজমেন্ট করা দরকার, প্রশাসন থেকেই ব্যয় করা দরকার। রাকসুর তহবিল থেকে নির্বাচনের টাকা ব্যয় করতে গেলে তো এখানে অনেক টাকাই ব্যয় হয়ে গেছে। তো সেটা আমাদের এমনিতেই ফান্ডের অবস্থা খারাপ, তারপরও যদি এই টাকা তারা ফান্ড থেকে নেয় তাহলে সেটা দুঃখজনক হবে। আমরা যদি এটা এখান থেকে খরচ করে এটাও ফেরত নেওয়ার ব্যবস্থা আমরা তাদেরকে বলতে চাই, যে এটাও যেন তারা ফেরত দেয়। তবে ভাই যেটা অ্যামাউন্ট বলছে ওটা হয়তো ভাই ওনাদের কাছে শুনেছে 1,82,00,000। এই 1,82,00,000 এত কম টাকা থাকার কথা না। 35 বছরের রাকসু তহবিলে অনেক টাকা থাকার কথা হিসেব অনুযায়ী। যদি অ্যাবাউট একটা হিসাব করা হয় তাহলে আরো অনেক টাকা থাকার কথা। আমরা সব টাকা বুঝিয়ে নিতে চাই। জি। 2013 সাল থেকে আমাদের ব্যাংক স্টেটমেন্ট আছে। প্রশাসন যেটা জানাইছে 2013 সালের পর থেকে ব্যাংক স্টেটমেন্ট আছে, এবং 2021 সাল থেকে অনলাইন কার্যক্রম তারা শুরু করেছে। মানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 22 বছরের হিসাব নাই টোটালি। 90 থেকে শুরু করে আপনার 12 সাল পর্যন্ত টোটালি হিসাব নাই তাদের কাছে। তারা আমাদের কাছে যেটা জানাইছে, এবং ভাই যেটা বলছে যে 2 এফডিআর ওই যে 1,82,00,000 টাকা, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং ভাইও বললেন যে মুজিব শতবর্ষ পালনে 12 লক্ষ টাকা তারা নিয়েছে বিভিন্ন মেয়াদে। 3 মেয়াদে তারা টাকা নিচ্ছে, যেটার এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই। তো অবশ্যই আর ভাই একটা প্রশ্ন করতেছিলেন যে এখানে এই কার্যক্রমগুলা মাসে এই কার্যক্রমগুলো করতে আমাদের সমস্যা হবে কিনা। দেখেন, রাকসু তহবিলের যেহেতু তদন্ত কমিটি গঠন হয়েছে 15 কার্য দিবসে, এটা ব্যাহত হওয়ার কথা না। সমাজবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী সাইমা আপুর ব্যাপারটাও সেম ব্যাপার, যে এইটা রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না। জারাফার ব্যাপারটাও রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না। মেডিকেলের রোড ম্যাপ রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না। পোশাকে কুটু রাকসু ফান্ডের সংশ্লিষ্ট না। ওভারঅল যে ব্যাপারগুলো আমরা এই এজেন্ডাতে আমরা 1 মাসে আমি হয়তো বা কোনো ট্রাস্টি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সহায়তা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো, না হলে প্রশাসনিক কাজ আর কি। এই 1 মাসে এইভাবেই নির্ধারণ করা হয়েছে। আমরা আশা রাখতেছি রাকসু এই কার্যক্রমগুলো 1 মাসের ভিতরে পরিচালনা করবে ইনশাল্লাহ। আজকে আমাদের মেইনলি প্রেস ব্রিফিং এর প্রধান যে বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের প্রথম অধিবেশনের সামারি করাটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আমাদের রাকসু তহবিলের ব্যাপারটা আমাদের এজিএস ভিপি ক্লিয়ার করলো। তারপর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা আপুর তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তারা 11 নভেম্বর রিপোর্ট প্রকাশ করবে, এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর পরিবারের সাথে তারা গতকালকে দেখা করেছে, এবং তাদের পরিবারের কথা মতোই আর্থিক প্রণোদনা বা যেটাই তারা চাচ্ছে ইনশাল্লাহ সেটা প্রশাসন দিবে বলে আশ্বাস দিয়েছে। জারাফার
ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছে আমাদের প্রথম অধিবেশন, সেটা হলো যে আমরা ফান্ড রেজিং একটা ক্যাম্প করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং কর্মকর্তা সমিতিকে আমরা অফিসিয়াল আমরা একটা চিঠি আমরা দিব। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ লড়াই সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে প্রায় ৩৫ বছর পর উৎসব মুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারী সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শপথ গ্রহণের পর গতকালকে রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তসমূহের মধ্যে অন্যতম হলো রাকসুর তহবিলে ব্যবহার উপযোগী করা। রাকসুর মেয়াদকাল 1 বছর। আমরা দায়িত্ব পালনের সাথে সাথে তড়িৎ গতিতে আমাদের ইশতেহারগুলো পূরণ করতে কর্মপরিকল্পনা গ্রহণ করি, কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য রাকসু তহবিলের যথোপযোগী ব্যবহারের জন্য যে অর্থ প্রয়োজন তা আমরা বুঝে পাইনি। গতকাল প্রথম অধিবেশনে আমরা আশা করেছিলাম বিগত বছরগুলোর ব্যয়ের অডিট সহ আমরা রাকসুর তহবিলের বর্তমান অবস্থা সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবো, কিন্তু রাকসুর বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ আমাদের সেই তথ্য দিতে পারেনি। আপনারা জানেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর রাকসু অকার্যকর থাকলেও নিয়মিতভাবে রাকসুর কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং বিগত বছরগুলোতে রাকসুর সভাপতি এবং কোষাধ্যক্ষ ইচ্ছেমতো রাকসুর তহবিল থেকে অর্থ অনিয়মিতভাবে বিভিন্ন খাতে ব্যয় করেছেন। গতকালকের অধিবেশনে এই অর্থ কে কোথায় কিভাবে ব্যয় করেছেন এবং কিভাবে ফেরত আনা যায় এ সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবেন। আমরা এখন পর্যন্ত এই কমিটির উপরে আস্থা রাখতে চাই। একই সাথে গতকালকের সভায় আরো বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেমন সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমার পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং বিভাগের পক্ষ থেকে যে 4 দফা দাবি দেওয়া হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে জারাফার জন্য আমাদের একজন শিক্ষার্থী আইআর ডিপার্টমেন্টের আমরা রাকসুর পক্ষ থেকে ফান্ড রাইজিং এর উদ্যোগ গ্রহণ করি। তারপরে মেডিকেলের জন্য আপনারা জানেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের পূর্ণাঙ্গ রোডম্যাপ নাই। আমরা মেডিকেলের পূর্ণাঙ্গ রোডম্যাপের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে। 5 সমাজ স্বীকৃত পোশাক নিয়ে কটূক্তকারীদের শাস্তির আওতায় আনারও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটি হলে পানির ফিল্টার মেশিন স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করা হয় এবং আপনারা জানেন অলরেডি আমাদের কয়েকটি হলে আমরা পানির ফিল্টার স্থাপন শুরু করেছি। প্রত্যেকটি একাডেমিক বিল্ডিং এ স্যানিটাইজেশন ভেন্ডিং মেশিন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্রীদের হলের সামনে ফার্মেসি, সুপার শপ, মোবাইল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহিলা এবং নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম এবং খেলার মাঠ চালুকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। হল এরিয়া, একাডেমিক ভবন, সুভেনিয়ার শপে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিতকরণ করা হয়। আন্তঃহল বিতর্ক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আবর্জনা এবং জঙ্গল রয়েছে সেগুলো পরিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা আশাবাদ ব্যক্ত করছি আগামী 1 মাস অর্থাৎ এই নভেম্বর মাসের মধ্যেই আমরা এই সকল কার্যক্রম শেষ করতে পারবো এবং একই সাথে আমাদের রাকসু তহবিলের যে দীর্ঘ 35 বছরের হিসাব, সেই হিসাব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অতি শীঘ্রই আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই প্রেস রিলিজ শেষ করছি। আমরা ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে যেহেতু টাকা লাগবেই, এই টাকা তো আমরা শুধু রাকসুর ফান্ড থেকেই ব্যয় করব এরকম মনে করার কোনো প্রয়োজন নাই। আমরা একেবারেই ঠেকে না গেলে রাকসুর ফান্ড ব্যবহার করব না এরকম নিয়াত করছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অর্থদাতা সংগঠন, বিভিন্ন ট্রাস্টি সংগঠন, প্রশাসনের মাধ্যমে আদায় করিয়ে নেওয়া, সার্বিক ব্যাপার মিলে রুয়া আছে আমাদের, এরকম অর্থদাতা অনেক সংগঠন আছে, তাদের মাধ্যমে আমরা দাবি আদায় করে যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের রাকসুর ফান্ডে হাত দেওয়া লাগলো না। আমরা সর্বশেষ একবারে যদি কোনো জায়গায় না পাই তাহলে রাকসুর ফান্ড দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমরা কাজ থেমে থাকবে না। এখানে একটু অ্যাডিশনাল আমি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে গতকালকে আমাদের এই তদন্ত কমিটি একটি করা হয়েছে, উপকমিটি 5 সদস্য বিশিষ্ট, এবং আগামী 15 কার্যদিবসের মধ্যে এটা রিপোর্ট দেওয়া হবে।
আপনারা দেখেন আমাদের কাছে গতকালকে যেটা বলা হয়েছে 13 সাল থেকে 25 সাল পর্যন্ত ওনাদের ব্যাংক স্টেটমেন্ট আছে। 13 সালের পূর্বে টাকা নাকি ব্যাংকে না মানে সরাসরি নেওয়া হতো এবং এটার কোনো নথিপত্র তারা দিতে পারেনি। একই সাথে 25 সালে রাকসু নির্বাচনের আগের রাকসুর কি অবস্থা ছিল, এই ধরনের কোনো ডকুমেন্টস রাকসু ভবনের নাই। আমরা যখন রাকসু ভবনের প্রথম অধিবেশন বা আগে বসেছি আমাদের হাতে কিছু ছিল না। এখন একটা কথা বারবার আসছে যে ফান্ড না থাকলে, আমরা বলতে চাই ফান্ড না থাকলে না, ফান্ড অবশ্যই আছে। এই টাকা কোথায় গেছে, কিভাবে গেছে। রাকসুর শুধু কার্যনির্বাহী ছাত্র সংসদ ছিল না, সভাপতি কোষাধ্যক্ষ বিগত 35 বছর ধরেই কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল। সভাপতি এবং কোষাধ্যক্ষ এই টাকাগুলো কোন খাতে ব্যবহার করেছে, কে কোন জায়গায় আপনার টাকাগুলো খরচ করেছে, এগুলো আগামী 15 কার্য দিবসের মধ্যে তাদের কাছে জবাবদিহি চাওয়া হবে। যদি ওনারা ওনাদের জায়গা থেকে উপযুক্ত জবাব দিতে না পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসুর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এতটুকু ইনশিওর করতে চাই, টাকা যেহেতু ছাত্রদের, এই টাকা ছাত্রদের কল্যাণে ব্যবহার করতে হবে। কেউ যদি ভিন্ন কোনো খাতে ব্যবহার করে, অবশ্যই ওই সকল সভাপতি এবং কোষাধ্যক্ষকে পার্সোনাল জায়গা থেকে হলো এই টাকা ফেরত দিতে হবে, কারণ এটা শিক্ষার্থীদের টাকা, শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত হবে। এটা অবশ্যই সুস্পষ্ট, কারণ আমরা রাষ্ট্র নির্বাচনের আগে আমাদের এই তহবিল সম্পর্কে জানতে চেয়েছি। নির্বাচনের যেদিন আমরা 16 তারিখে হয় তারপরেই আনঅফিসিয়ালি তাদের কাছে হিসাব চেয়েছি। শপথ যেদিন 26 তারিখে নেই সেই দিনও আমরা হিসাব চেয়েছি। আপনারা জানেন প্রথম গতকালকে অধিবেশনের পূর্বে আমরা একটি সভা করেছিলাম, সেই সভাতেও আমরা বলেছি আমাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট সহ 35 বছরের হিসাব দিতে হবে। ওনারা গতকালকে পুরো স্টেটমেন্ট দিতে পারেনি এবং অপারগতা প্রকাশ করছেন যে 13 সালের পূর্বে ওনাদের কোনো হিসাব নাই। এবং 13 সালের পূর্বে যে সকল সভাপতি কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন ওনারাও এই বিষয়ে কোনো কিছু সুস্পষ্টভাবে বলতে পারেনি। সর্বশেষ আমাদের যিনি বর্তমান কোষাধ্যক্ষ শ্বেতাও স্যার, উনি যখন দায়িত্ব গ্রহণ করেন ওনাকেও পূর্বের যিনি কোষাধ্যক্ষ উনি কোনো ডকুমেন্টস, নথিপত্র, ব্যাংক স্টেটমেন্ট কোনো কিছু বুঝিয়ে দেননি। এখন 35 বছর ধরে শিক্ষার্থীরা টাকা দিয়েছে, এই টাকা যারা সভাপতি কোষাধ্যক্ষ ছিল বা প্রশাসন ছিল তারা বিভিন্ন সময় যে যার মতোই ব্যবহার করেছে। এই কারণেই শিক্ষার্থীদের যে স্টেক 35 বছর ধরে রাষ্ট্র নির্বাচন বাস্তবায়ন করতে দেয়নি। আমরা ইনশাল্লাহ আগামী 15 কার্য দিবসের মধ্যে এগুলো তদন্ত করব, কোথায় কি অসঙ্গতি রয়েছে। আপনারা 15 কার্য দিবসের পরেই আপনাদের কাছে সবকিছু মুক্ত করা হবে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে এই তহবিল তাদের ন্যায্য টাকা ফিরে পেতে তারা কি করবে।